অনেক দিন পর নিজের পছন্দ মতো রান্না করে নিলাম। আর যা গরম পড়েছে, এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করছে না, সবজি কাটাকুটি করে রান্না করতেও ইচ্ছে করছিল না, আর মাছ মাংস তো রান্না করা তো দূরে থাক, খেতেও ইচ্ছে করছিল না। চলুন তাহলে আজকে আমার এই সিম্পল লাঞ্চ থালির মেনুটা আপনাদের সাথে শেয়ার করে নিই। সকালে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর প্রথমে আমি ভাত আর ডালটা বানিয়ে নিয়েছি। তো মুসুরির ডাল বানিয়েছি একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তারপরে এই যে মুসুরির ডাল একটু বাটিতে ভিজিয়ে রেখেছি, এটার একটা বড়া করব। তারপরে আমি কড়াইতে তেলটা গরম করে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি একই সাথে। আলুটাকে একটু ভাজা করে নেবো, বেশ একটু লাল করে। আর এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি বাটিতে, ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। তো ডিমটা আমি একবারে একটাই অমলেট করব, একটু মোটা করে, আর তারপরে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। তো ডিমটা বেশ ভালো মতো ফেটানো হয়ে গেছে। আর ফ্রাইং প্যানে সর্ষের তেলটা গরম করে রেখেছি আগে থেকেই। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়েছি। আর এদিকে আমার আলুটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা আর একটু ভাজা হবে, আমার আলু ভাজাটা একটু বেশ লাল লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগে। আর এবার ডিমটাকে আমি ঢেকে রাখছি, যেহেতু অনেকটা মোটা করে ডিমের অমলেটটা করছি সেই কারণে ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডিমের ওপর সাইডটা হয়ে গেছে, এবার ডিমটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে উল্টো সাইডটাকেও একটু লাল করে ভেজে নেব। তো ডিমের অমলেট হয়ে গেছে, এদিকে ডাল ভাত তো আগেই হয়ে গেছে, আর আলু ভাজাটা আর একটু বাকি আছে হতে। আলু ভাজাটা একটু লাল করে নেড়েচেড়ে নামিয়ে নেব। তারপরে বানিয়ে নেব মুসুরির ডালের বড়া। তো এবার আমি ডালটাকে একটু বেটে নেব, মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরির ডালটা। আর এই মুসুরির ডালটা যদিও শিলনোড়ায় বেটে করলে মানে বড়া করলে বেশি ভালো হয়, তবে আজকে আর শিলনোড়ায় বাটতে একেবারে ইচ্ছে করছে না। না হলে আমি মাঝে মাঝে কিন্তু ডালটাকে শিলনোড়ায় বেটেই বড়া করে খাই। তো এদিকে ডিমের অমলেটটাও হয়ে গেছে, ডিমটাকে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। একসাথেই একটা মোটা করে ডিমের অমলেট করে নিয়েছি, আর এভাবে ছোট করে কেটে নিচ্ছি। এই ডিমের অমলেটটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো মোটামুটি অমলেট কমপ্লিট, আর এবার ডালের বড়াটা রান্না করলেই হয়ে যাবে। যা গরম লাগছে, রান্নাঘরে সত্যি বেশিক্ষণ থাকা যাচ্ছে না একেবারেই। তো ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। তারপর দিয়ে দিলাম একটুখানি হলুদ। ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। আর ডালটা ফেটানো হয়ে গেলে ফ্রাইং প্যানে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। আবার মুসুরির ডালের এই বড়াটা সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, বড়াগুলোকে একটু মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে। আজকে সকালবেলায় যখন রান্নাঘরে আসলাম, ফ্রিজে দেখলাম একটু কচুরলতি রাখা রয়েছে আর শোলা কচু, বাকি সব সবজি শেষ হয়ে গেছে। তবে এত গরম লাগছিল রান্নাঘরে, মনে হচ্ছিল যে এই লতিগুলো এখন কখন আমি কাটবো আর কখন রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম লতিটা করব, আর শোলা কচুটা একটু মাছের মাথা দিয়ে করব। সত্যি কথা বলতে গরম দেখে আমি একেবারে মেনুটাই চেঞ্জ করে দিয়েছি, দুপুরে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার। ভাবলাম থাক বাবা, লতি রান্না করতে গিয়ে গরমে কষ্ট পেয়ে আর লাভ নেই। এই গরমে মানে এই রান্নাগুলো করতেই গরমে একদম কষ্ট হচ্ছে ভীষণ, রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর লতি কেটে রান্না করতে অনেকটাই সময় লেগে যেত। তো ভাবলাম থাক, বুধবারে রান্না করব, কারণ ওটা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করার ইচ্ছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। যতই মাছ মাংস বা অন্যান্য সবজি রান্না করি না কেন, তবে এই খাবারটা আমাদের ঘরে সবারই খুব পছন্দের। আর আমার তো খুবই ভালো লাগে আলু ভাজা, আর তার সাথে একটু ডাল হলে আমার মনে হয় আর কিছুই প্রয়োজন পড়ে না। আর হ্যাঁ, এর সাথে একটু লেবু হলে আরও বেশি ভালো হতো, একটু গন্ধরাজ লেবু হলে তো আর কোনো কথাই ছিল না। তবে ঘরে আজকে লেবু একটুও ছিল না। যাই হোক, এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিলাম। আর আমার মতো কার কার পছন্দ এই খাবারগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার এই কুকিং ব্লগে বাড়িতে প্রত্যেক দিন যেই রান্নাবান্না করি, যেগুলো খাওয়া দাওয়া করি, ঠিক সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আলাদা করে ব্লগে দেখাতে হবে বলে ভালো মন্দ রান্না করে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে। কারণ আমি আপনাদের সকলকে এতটাই ভালোবাসি, তাই আমি যেমন আছি ঠিক তেমনটাই আপনাদের সামনে দেখাতে বা আপনাদের সঙ্গে শেয়ার করতে বেশি ভালোবাসি। আজকের কুকিং ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।